আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্ট্রাইকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এইচএসসির হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের আমরা সরলরেখা অধ্যায়টি আমরা আলোচনা করতেছিলাম। আমরা সরলরেখার বেসিক আলোচনা করেছি। আজকে আমরা সরলরেখার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা করা শুরু করব। আমরা যে বইটি নিয়েছি সেটা হচ্ছে অক্ষরপত্র, অর্থাৎ অসীম কুমার সাহা স্যারের বই। আর এটা হচ্ছে 3A টাইপ 1 ভিত্তিক। এখানে প্রশ্ন আছে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। এই জন্য প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ, তাই না? আমরা জানি যে এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এক্স এর মান এখান থেকে ডান দিকে হচ্ছে কি আমাদের পজিটিভ, তাই না? আর এক্স এর মান বাম দিকে হচ্ছে নেগেটিভ। আর এটা তোমার মূল বিন্দু। উপরের দিকে হচ্ছে আমাদের ওয়াই মান পজিটিভ, নিচের দিকে ওয়াই মান হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, প্রথম চতুর্ভাগটা অবস্থিত এক্স এর দিকে আর ওয়াই এর দিকে। তার মানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান হচ্ছে কি পজিটিভ। সো পজিটিভ পজিটিভ আমরা লিখতে পারি। ওকে, তাহলে যে কোনো যদি মানই থাকে, যদি আমাদের দুটাই পজিটিভ হয়, তার মানে আমরা বুঝবো ওইটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এরপর যদি আমরা লক্ষ্য করি এই সাইডটা কি নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয় তার মানে এক্স এর মানটা হচ্ছে কি নেগেটিভ আর ওয়াই এর মানটা কি পজিটিভ। তার মানে যদি কখনো এমনটা থাকে নেগেটিভ পজিটিভ, তাহলেই বুঝতে হবে সেটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে আমরা আসি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তৃতীয় চতুর্ভাগটা এখান থেকে এটা হচ্ছে নেগেটিভ, এখান থেকে এটা হচ্ছে নেগেটিভ। তার মানে দুইটাই হচ্ছে আমাদের কি নেগেটিভ। দুইটাই যদি নেগেটিভ হয় আমরা বুঝবো সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এরপরে চতুর্থ চতুর্ভাগ, এই সাইডটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তাহলে যদি কখনো পজিটিভ নেগেটিভ থাকে তাহলে বুঝবো আমরা চতুর্থ চতুর্ভাগ। আমরা গত ক্লাসে যে বেসিক গুলো আলোচনা করেছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় থিটার মানটা নির্ণয় করতে গেলে আমাদের এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা প্রথমেই অক্ষরপত্রের 1 নাম্বার টাইপ 1 ভিত্তিক যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা দিয়েছি 5√2/2। আমরা যদি এই অঙ্কগুলো করি তাহলে ওই যে টাইপ ভিত্তিক 1 আছে 1 এর কিন্তু সবগুলো অঙ্কই আমরা পারবো। আমরা বেছে কিছু অঙ্ক আমরা নিয়েছি। ওকে, তাহলে এখানে দেওয়া আছে 5√2 মাইনাস 5√2/2। তার মানে এটা কিন্তু আমরা বলতে পারি এটা এইভাবে পজিটিভ, পরেরটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভের অবস্থানটা কোথায়? এই যে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ওকে, আমাদের কিন্তু বলছে এটা পোলার স্থানাঙ্কে নির্ণয় করো। তাহলে যদি এমনটা জানি যে এক্স এর মান ওয়াই এর মান থাকা মানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি আর এবং থিটা থাকে সেটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এক্স ওয়াই এটাকে কি বলা হয়? কার্তেশীয়। আর থিটা কি বলা হয়? পোলার। এই আমাদের কিন্তু বলছে পোলার স্থানাঙ্কে নির্ণয় করো, তার মানে আর থিটা, এই আর এর মান আর থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, এখন তাহলে যদি আমরা লক্ষ্য করি এই 2 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে বলছে কি 5√2/2 মাইনাস 5√2/2, তার মানে পজিটিভ নেগেটিভ। এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রথমে আমরা 2 নম্বর সমাধানে চলে যাই। 2 নম্বরের শুরুতেই আমরা যেটা মান নির্ণয় করব, আর এর মানটা নির্ণয় করব √x² প্লাস কি y²। এটা সবাই জানি যে আর নির্ণয়টা হচ্ছে কি √x² প্লাস y²। তাহলে x এর মান বলতে 5√2 ভাগ হচ্ছে 2 a² প্লাস মাইনাস 5√2 ভাগ হচ্ছে 2 এর পাওয়ার স্কয়ার। তাহলে 5√2, তাহলে 5√2 বলতে কি বোঝানো হয়? এর পাওয়ার হচ্ছে স্কয়ার, তার মানে 5 এর উপরে স্কয়ার ইনটু √2 এর পাওয়ার স্কয়ার। তাহলে 5 5 হচ্ছে 25 ইনটু 2, তার মানে কিন্তু কত হচ্ছে 50। তাহলে উপরে আমরা লিখতে পারি এটা এইভাবে 50 ভাগ হচ্ছে 4 প্লাস এখানেও 50 ভাগ 4। তাহলে যদি লসাগু নেই √4, তার মানে 100। 100 বলতে কি 4 25 100, √25 মানে হচ্ছে কত 5। তাহলে আমাদের কিন্তু আর এর মানটা অলরেডি নির্ণয় করা হয়ে গেল। আমাকে বলছে পোলারে নির্ণয় করো, মানে আর এর মান আর থিটার মান নির্ণয় করো। আমার আর এর মান নির্ণয় শেষ। এবার কি থিটার মান নির্ণয় করব। থিটার মান নির্ণয় করব কিভাবে সেটা একটু লক্ষ্য করি।
অবস্থিত কোথায়? চতুর্থ চতুর্ভাগে। তাহলে বলে দিব যে বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে। আর এখান থেকে বলে দিব ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করে, ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল আমরা কি নিচ্ছি? বিপরীতে নিচ্ছি। তার মানে আমরা এই দিকে হিসাব করতেছি। ঘড়ি তো চলে আমাদের এই দিক, এই দিকে না, আমরা এই দিকে নিব। ওকে, এই দিক দিয়ে হিসাব করব। তাহলে চৌথ চতুর্ভাগ, তাহলে এখান থেকে ঘুরে আমাদের এখান থেকে ঘুরে এইখানে গেছে, এই যে গেছে তো নাকি? তার মানে 2 পাই গেছে, আমরা 2 পাই আগে দিলাম, 2 পাই। এরপরে অবস্থিত কোথায়? এই যে এখানে অবস্থিত। তার মানে কি দেব? মাইনাস দেব। মাইনাস কি? ওই যে tan ইনভার্স 1 y বাই x, ওইটা দেব। tan ইনভার্স 1 মডুলাস y ভাগ x। তাহলে y বলতে হচ্ছে 5 মাইনাস 5√2 ভাগ হচ্ছে 2, ভাগ আছে। তো ভাগটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে কি হবে? উল্টে যায় না? তাহলে নিচেটা উপরে চলে যাবে। তাহলে উপরে গেল 2, নিচে চলে আসলো 5√2। তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা। তাহলে 2 পাই মাইনাস tan কত ডিগ্রি মান হচ্ছে 1? এই যে tan ইনভার্স 1 আসবে না, tan কত ডিগ্রি মান হয় সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে 45 ডিগ্রি মান। 45 মানে কি? 180 ভাগ হচ্ছে 4, 4 একে 4, 4 4 16, 17 18 2, 4 5 20। তার মানে 45, তার মানে পাই বাই 4 লিখতে পারি, এই যে পাই বাই 4। ওকে, তাহলে যদি আমরা লসাগু নিই, এখানে লসাগু হচ্ছে 4, 8 পাই মাইনাস পাই, তাহলে পাচ্ছি আমরা 7 পাই বাই 4। ওকে, এটা একটা গেল। আমরা এটা কি নিছিলাম? ঘড়ি কাঁটার বিপরীতে নিছি। যদি ঘড়ি কাঁটার দিকে ধরি, এবার বলি ঘড়ি কাঁটার দিকে ধরে, ঘড়ি কাঁটার দিকে যদি হিসাব করি তাহলে থিটা ইকুয়াল, তাহলে কি দেব? মাইনাস দিব না, কারণ ঘড়ি কাঁটার দিকে হিসাব করি, দিকে সবসময় মাইনাস আর বিপরীতে হচ্ছে প্লাস। তাহলে এইখানে অবস্থিত, মানে এইখান থেকে শুরু করব, এইখানে অবস্থিত। অবস্থিত কোথায়? এই যে এখানে, এখানে। তার মানে কি? জাস্ট মাইনাস tan ইনভার্স 1, হ্যাঁ, y বাই x। তো y বলতে কত আমাদের? মাইনাস 5√2 ভাগ হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে 2 5√2। তাহলে মাইনাস এর মানে হচ্ছে 1, 1 মানে হচ্ছে কত? পাই বাই 4। ওকে, তাহলে আমাদের অ্যান্সারে বলতে পারি এটা যে আর এর মানটা হচ্ছে কত? 5। আর প্রথম অবস্থা পেলাম 7 পাই ভাগ হচ্ছে 4, এটা, অথবা 5 মাইনাস পাই বাই 4, এটা অথবা এটা, এটা আমাদের অ্যান্সার। ওকে, 3 নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করি। 3 নম্বর যে কোনো অঙ্কের ক্ষেত্রে হোক না কেন, আমরা আর এর মানটা খুব সহজে লক্ষ্য করতে পারি। আর ইকুয়াল টু জাস্ট রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে দিব, একেবারে মান চলে আসবে। রুট ওভার 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার, মাইনাসের উপরে স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। সরি, মাইনাসের উপরে স্কয়ার দিলে তো আমাদের ওই প্লাসে আসবে, এই জন্য আমরা এটা দিলাম না। রুট ওভার কত? 32, তাই না? তাহলে 32 যদি ভাঙে লিখি আমরা, 2 16 দুগুণা হচ্ছে 32, এরপর হচ্ছে 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে এই দুইটা থেকে একটা 2 বের হয়ে আসলো, এই দুইটা থেকে একটা 2 বের হয়ে আসলো না, 2 দুগুণা 4, তার মানে 4√2। এটা মানে কত? 4√2। আমাদের আর এর মানটা নির্ণয় হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে মেইন থিটার মানটা বের করা। তাহলে এটা আমাদের কি দুইটাই মাইনাস আছে? কি আছে? দুইটাই মাইনাস। তাহলে দুইটাই মাইনাস আছে কোথায়? তৃতীয় চতুর্ভাগে। কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগে। তাহলে বলে দিব বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে যদি অবস্থিত হয়, আমরা কি লিখতে পারি? এই যে থিটা দিলাম, থিটা গেলে কি লিখবো? তাহলে প্রথম অবস্থায় আমরা ঘড়ি কাটার আগে অবশ্যই বলে দিব ঘড়ি কাটা বিপরীতে, ঘড়ির কাটার বিপরীতে ধরে। ওকে, তাহলে প্রথমে কি আমরা এখান থেকে এইখানে আগে আসবো, তার মানে পাই আসলাম, আসলাম কোথায়? পাই। তারপরে আসে কিন্তু এখানে অবস্থিত, তার মানে পাই প্লাস tan ইনভার্স 1 y বাই x। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1, এখানে y এর মান জানি কত? আমাদের 4, এটা আমি মানটা বসাই দিচ্ছি, -4, এটা হচ্ছে কি -4। তার মানে tan 1 ডিগ্রি মানে কি? পাই প্লাস পাই বাই কত জানি? 4, কিন্তু 4 4 16, হ্যাঁ,
তাহলে এখানে লিখতে পারি 4 লসাগু, তাহলে 5 পাই। ঠিক আছে, তাহলে একটা আমাদের অ্যান্সার হলো কি 4√2 5 পাই বাই 4, এটা একটা অ্যান্সার। অথবা আমরা অ্যান্সারটাকে যদি আমরা ঘড়ি কাঁটার দিকে ধরি, এবার ঘড়ি কাঁটার দিকে যদি হিসাব করি, তাহলে দিকে অবস্থিত এই যে এখান থেকে এখানে আমরা কি ধরবো, আগে মাইনাস কিন্তু থাকবে সূত্রের, আগে থিটাটা লিখি, থিটা ইকুয়াল মাইনাসটা দিলাম, তারপর কি আমরা এখান থেকে আগে এখানে গেছি মানে পাই গেছি, তারপরে আবার বেগ হয়েছি মানে মাইনাস 10⁻1 -4/-4 এটা, তাহলে মাইনাস পাই বাই 4, তাহলে মাইনাস লসাগু হচ্ছে 4, তাহলে 4 পাই মাইনাস পাই মানে 3 পাই, তাহলে কি পাচ্ছি -3 পাই বাই 4। তাহলে আরো একটা অ্যান্সার কি পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি 4√2, আর এর মান হচ্ছে 4√2, আর এখানে মাইনাস থিটা মান পেলাম -3 পাই বাই 4, এটাও আমাদের হচ্ছে আচ্ছা এটা অথবা এটা। ওকে, এরপরে প্রশ্ন আমরা ভি নাম্বারে আসছি। ভি নাম্বার, আর এর মানটা সরাসরি নির্ণয় করি, √3 এর উপরে স্কয়ার প্লাস √3 এর পাওয়ার হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে √12, 12 মানে আমরা সবাই লিখতে পারি 12, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, তার মানে 2√3, এটা আমাদের আর এর মানটা। ঠিক আছে, এবার থিটা মানটা বের করবো। আচ্ছা, এটা কি দুইটা পজিটিভ আছে না, দুইটা কি পজিটিভ মান, তাহলে পজিটিভ মানে কি প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে, তাহলে থিটা ইকুয়াল কি ডাইরেক্ট tan−1 y/x, y বলতে আমাদের কত √3, x বলতে আমাদের 3, তাহলে tan−1 √3, 3 মানে কি √3 × √3 না, তাই একটা কাটা, তার মানে 1/√3, তাহলে tan কত ডিগ্রি মান 1/√3, হ্যাঁ tan 30 ডিগ্রি মান, তার মানে π/6। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত পাচ্ছি 2√3 π/6, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, এরপরে আমরা আসি ভি ডাবল আই এর ক্ষেত্রে। ভি ডাবল আই আমরা সরাসরি লিখতে পারি আর ইকুয়াল √x² + y², ভি ডাবল আই না সরি ভি আই -1 এর উপরে স্কয়ার প্লাস √3 এর পাওয়ার স্কয়ার, তাহলে কত আসতেছে আর ইকুয়াল টু 1 + 3 মানে কি 4 মানে 2, এটা আসলো। তাহলে আমাদের আর এর মানটা নির্ণয় হয়ে গেছে। এবার আমাদের কি দেখতে হবে, এটা কোথায় অবস্থান করতেছে, মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস কোথায় দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই না, তাহলে বলে দিব বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, চতুর্ভাগে অবস্থিত, তাহলে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারি থিটা ইকুয়াল, প্রথমে ঘড়ি কাঁটার বিপরীতে বলি, ঘড়ি কাঁটার বিপরীত। ঠিক আছে, যদি বিপরীতে ধরি তার মানে এখান থেকে আমরা এই পর্যন্ত আগে আসবো, তাই না, তাহলে আসছি মানে হচ্ছে পাই আসছি, তাহলে পাই, তোমরা কি মাইনাস কি এই যে এখানে, তাহলে tan−1 y/x, তাহলে y/x তার মানে √3 -1, ঠিক আছে, এটা √3 মানে y, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x মান, তাহলে পাই মাইনাস tan কত ডিগ্রি মান √3, হ্যাঁ tan 60 ডিগ্রি মান হচ্ছে কত √3, তার মানে দেখি 60 ডিগ্রি তার মানে 180 ভাগ হচ্ছে কত 3, 3 6 18, 60 ডিগ্রি চলে আসছে, তার মানে π/3, তাহলে π/3, তাহলে অ্যান্সার কি হবে এখানে 3, তাহলে 3 পাই মাইনাস পাই, তাহলে কত হচ্ছে 2 π/3। ওকে, তাহলে একটা অ্যান্সার আমরা কি পাচ্ছি 2 π/3। আমরা যখন ঘড়ি কাঁটার দিকে হিসাব করছি, সরি বিপরীতে হিসাব করছি, যদি আমি দিকে ধরি ঘড়ি কাঁটার দিকে, তাহলে দিকে ধরলে পরে কি হবে, তাহলে ঠিক সেম টু সেম ভাবেই থিটা ইকুয়াল আগে প্রথমে কি মাইনাস দিব, ওকে, মাইনাস দেওয়ার পর কি হবে, আগে এখান থেকে আমি এই পর্যন্ত গেছি মানে কি পাই গেছি, যার পর কি এরপরে এখানে অবস্থান, তার মানে কি প্লাস কি tan−1 y/x, তাহলে y/x মানে √3 -1, ঠিক আছে, তাহলে মাইনাস পাই প্লাস, এটা মানে কি π/3। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে মাইনাসটা দিয়ে দিলাম এখানে, তাহলে 3 লসাগু হচ্ছে 3, তবে 3 মানে 4 পাই, তাহলে আমাদের এখান থেকে আমি আরেকটা অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে কি 4 π/3, সামনে কি দিব মাইনাস দিব।
ওকে, একটা অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, আর একটা অ্যান্সার হচ্ছে আমাদের কি এটা। ওকে, এরপরে আমরা আসি ভি ডাবল এর ক্ষেত্রে। এখানেও সেম টু সেম ভাবেই আর নির্ণয় করতে কোনো ঝামেলা নাই কিন্তু, তাই না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার 5 এর উপর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর উপর স্কোয়ার, তাহলে রুট ওভার 50। ওকে, 50কে যদি ভাঙে লিখতে চাও তাহলে কি 2 25 গুণা 50, 5 5 হবে, তার 5√2। এটা হচ্ছে আমাদের কি আর এর মান। এবার লক্ষ্য করি এটা কোন চতুর্ভাগে অবস্থিত, প্লাস মাইনাস, তাই প্লাস মাইনাস কোথায়, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে বলে দিব বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে কি থিটা ইকুয়াল, আগের দিকে ধরে নিচ্ছি ঘড়ি কাটার দিকে, হ্যাঁ, তাহলে ঘড়ি কাটার দিকে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখান থেকে শুরু করে, সরি আগে লিখতেছি বিপরীতে, বিপরীতে। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা আগে এই পর্যন্ত আসলাম। ওকে, তাহলে 2 পাই মাইনাস, এরপরে কি এখানে, তাহলে tan ইনভার্স 1 y বাই x, তাহলে y কত মাইনাস 5 ভাগ হচ্ছে 5, তাহলে 1 2 পাই মাইনাস কি পাই বাই কত 4 না, পাই বাই 4, কারণ 10 45 কি মান হচ্ছে কত 1, তাহলে এখান থেকে যেটা অ্যান্সার আসছে 4, তাহলে 8 পাই থেকে 1 পাই বাদ না 7 পাই, 7 পাই বাই 4, তাহলে একটা অ্যান্সার পাচ্ছি আমরা 5√2 7 পাই বাই 4। ওকে, এরপরে কি যদি আমরা দিকে ধরি, যদি দিকে ধরি তার মানে থিটা ইকুয়াল কি হবে, তাহলে ঘড়ি কাটার দিকে ধরতেছি, তার মানে কি এইখানে অবস্থিত, তার মানে কি মাইনাস tan ইনভার্স 1 y বাই x, তার মানে মাইনাস 5 বাই 5, তার মানে মাইনাস আমরা কি পাচ্ছি পাই বাই। ওকে, তাহলে একটা অ্যান্সার পাচ্ছি কত 5√2 মাইনাস পাই বাই 4, এটাও আমাদের একটা অ্যান্সার। এবার আমরা সর্বশেষ প্রশ্ন ভি ত্রিপল আই এর ক্ষেত্রে আসি। এটা বলছে কি আর এর মানটা সরাসরি তো, তাই না, -3 এর পাওয়ার স্কয়ার প্লাস -1 এর পাওয়ার স্কয়ার, তার মানে 4 মানে হচ্ছে 2। এরপর কি আমাদের কি করতে হবে, থিটা মান বের করতে হবে। তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত, মাইনাস তোমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। তাহলে ঘড়ি কাটার দিকে বিপরীতে বলে দিলাম, তাহলে থিটা ইকুয়াল, তাহলে কোথায় অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে বলেছি, তার মানে এই যে এখানে। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা পাই পর্যন্ত আসলাম, আসার পর কি প্লাস হয়ে গেল tan ইনভার্স 1 y বাই x, তাহলে y বলতে কি -1 মাইনাস √3, তাহলে পাই প্লাস tan 1 ভাগ √3, tan 30 ডিগ্রি মান, ঠিক আছে। তাহলে কত পারি, tan 30 এর মানে কত পাই বাই 6, তাহলে 6 7 পাই 6, মানে একটা অ্যান্সার হচ্ছে আমাদের কত 2 7 পাই বাই 6, এটা হলো একটা অ্যান্সার। আবার কি করতে পারি আমরা, সেটা হচ্ছে কি ঘড়ি কাটার বিপরীতে, তাহলে আবার থিটা ইকুয়াল, এবার বলে দিব দিকে ঘুরে, সরি এটা আগেরটা ছিল বিপরীতে, এবার কি দিকে, তাহলে কি মাইনাস দিব আগে মাইনাস, ঠিক আছে, মাইনাস এইখান থেকে শুরু করে আমরা আগে কোথায় আসছি, এইখানে আসছি, তার মানে কি পাইয়ে আসছি, আসার পরে কি বিয়োগ, তার মানে মাইনাস tan ইনভার্স 1 y বাই x, তার মানে -1 মাইনাস √3, তাহলে মাইনাস পাই, এটা হচ্ছে কত পাই বাই 6 মাইনাস পাই বাই 6, তাহলে মাইনাস 6 লসাগু, তাহলে 6 পাই মাইনাস পাই, তাহলে 6 থেকে 1 গেলে 5, তার মানে -5 পাই বাই 6, তাহলে একটা অ্যান্সার হচ্ছে কত আমাদের, এখান থেকে এটা হচ্ছে 2 আর এটা পেলাম কি -5 পাই বাই 6, এটা আমাদের অ্যান্সার, এটা অথবা এটা, ঠিক আছে। এই ছিল মূলত আমাদের 1 নাম্বার মানে টাইপ 1 এর অঙ্কগুলো। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি কেউ বুঝে না থাকে এগুলো আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবো, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।